আজকের ছোট গল্প ভাগ্য বদল। ছি ছি দিদি, শেষমেশ কিনা একটা ডেলিভারি বয়কে পছন্দ করলো তোমার মেয়ে? বংশের মান সম্মান একেবারে ডুবিয়ে দিল। যার উদ্দেশ্যে এই কথা বলা মানে ঝুমুরের মা কোনো উত্তর না দিয়ে তরকারির মধ্যে খুন্তিটা জোরে জোরে নাড়তে লাগলেন। রাগে দুঃখে অপমানে চোখে জল আসছে তার। সত্যি তার ঝুমুর যে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে তা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। মেয়ে পড়াশোনায় ভালো বলে কত গর্ব ছিল তার, কত স্বপ্ন দেখেছিলেন তিনি মেয়েকে নিয়ে। ভেবেছিলেন বাবা আর কাকার মতো মেয়েও WBCS অফিসার হবে, সেই মতো একটা ভালো ইনস্টিটিউট থেকে কোচিংও নিচ্ছে। সবাই বলে কাকার মেয়ে নূপুর ঝুমুরের মতো বুদ্ধিমতী নয়, আর তাই কাকিমার ঝুমুরের সঙ্গে যত রেষারেষি। ঝুমুর আর তার মাকে কোণঠাসা করতে পারলে তার আর কিছুই চায় না। দুই ভাই, বিমল আর কমল, এর মধ্যে খুব ভাব থাকলেও দুই বউয়ের মধ্যে সব সময় একটা অদৃশ্য টাগ অফ ওয়ার চলে। এহেন পরিস্থিতিতে ঝুমুরের খবরটা কাকিমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। বড় যাকে জব্দ করার এমন সুযোগ সে কিছুতেই হাতছাড়া করবে না। আসলে এক বন্ধুর বাড়িতে গেট টুগেদারে ঝুমুরের 5 জন বন্ধু মিলে সুইগি থেকে খাওয়ার অর্ডার করেছিল। প্রায় 1 ঘন্টা পর ডেলিভারি বয় যখন আসে তখন ওরা দেখে তার সারা শরীর রক্তাক্ত। রাস্তায় অ্যাক্সিডেন্ট করার পরেও সে চলে এসেছে ডেলিভারি দিতে। এদিকে বাড়িতে বড় কেউ নেই। অনেক যত্ন করে সেদিন ছেলেটার ফার্স্ট এইড করে দিয়েছিল ঝুমুর। সেই থেকে আলাপ তার ডেলিভারি বয় মৈনাকের সঙ্গে। প্রথম আলাপেই মৈনাকের সততা আর একনিষ্ঠতা ঝুমুরকে আকৃষ্ট করেছিল। কথা বলে জেনেছিল যথেষ্ট শিক্ষিত হওয়া সত্ত্বেও বাবার আচমকা মৃত্যু কীভাবে মৈনাককে ডেলিভারি বয় হতে বাধ্য করেছিল। ভালো লাগা ভালোবাসায় পরিণত হতেই সময় লেগেছিল মাত্র 1 মাস। আর এই খবরটা নূপুর কীভাবে যেন পেয়ে গিয়ে বাড়িতে জানিয়ে দিয়েছিল। বাবা কাকা কিংবা মা কারোরই বোঝানোই যেদি ঝুমুরকে তার মতামত থেকে যখন টলাতে পারলেন না, তখন বাবা মা সম্মিলিতভাবে ঘোষণা করে দিলেন, বাড়ি থেকে বেরিয়ে যাও, আজ থেকে আমাদের কোনো মেয়ে নেই। কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল ঝুমুর। কেউ তাকে আটকানোর কোনো চেষ্টাই করল না। ঝুমুর কিন্তু মনে মনে নিশ্চিত যে তার পছন্দ কখনো ভুল হবে না। মৈনাক খারাপ ছেলে নয়। বাবা হঠাৎ করে মারা না গেলে সে তো আজ ডেলিভারি বয় হতো না, হয়তো কোনো বড় অফিসারও হতে পারত। মানুষের পরিস্থিতি পরিবর্তন হতে 1 মুহূর্ত সময় লাগে না। কেন জানে না ঝুমুরের মনে ও দৃঢ় বিশ্বাস মৈনাকের পরিস্থিতি একদিন পাল্টে যাবে। মন্দিরে বিয়ে করতে যাবার আগের মুহূর্ত পর্যন্ত মৈনাক তার মা ঝুমুরকে অনেক বোঝালো বাড়ি ফিরে যাওয়ার জন্য। যেদি ঝুমুর শুধু বলল, কিছু চিন্তা করবেন না, একদিন এরকমও আসবে যেদিন ওরা শুধু আমাকে নয় আপনার ছেলেকেও মেনে নিতে বাধ্য হবে। শুধু আপনি আমাদের আশীর্বাদ করুন। বিয়ের অনুষ্ঠান পর্ব মিটে যাওয়ার পর দিনই ঝুমুর মৈনাককে বলল, এতদিন তুমি অন্য লোকের রান্না করা খাবার ডেলিভারি দিয়েছো, এবার আমার কিচেন থেকেও খাবার ডেলিভারি যাবে। তুমি শুধু একটা ভালো নাম ঠিক করে দাও আর তোমাদের সুইগিতেই পার্টনার করে দাও। সকালের টিফিন আর দুপুরের মিল। পাগল হয়েছ মা? কে করবে এসব? শাশুড়ি মা অবাক হয়ে বলে উঠলেন, আমি করব মা, আপনি শুধু আমাকে একটু হেল্প করে দেবেন। মৈনাক আর তার মা অবাক হয়ে তাকিয়ে থাকে ঝুমুরের দিকে। বড়লোক বাবা মায়ের একমাত্র মেয়ে কি বলছে এসব? ভীষণ অপরাধ বোধ হয় তাদের, কিন্তু কী বা করার আছে তাদের? পরের দিন থেকে ঝুমুর একেবারে কোমর বেঁধে কাজে লেগে পড়ে। মায়ের কাছ থেকে রান্নাটা মোটামুটি শিখেছে সে।
তিনজন মিলে কিছু হিসেব নিকেশ করে মেনু ঠিক করে নেয় তারা। তারপর স্বামীর সঙ্গে বাজারে গিয়ে দরকারি জিনিসপত্র সব কিনে আনে সে। মনে মনে খুব উত্তেজিত ঝুমুর। সে বিজনেস করছে, সেটাও শাশুড়ির সঙ্গে মিলে। প্রথম দুদিন কোনো অর্ডার না পেলেও তৃতীয় দিন থেকে ঝুমস কিচেন চলা শুরু করে দিল। নামটা মৈনাকের দেওয়া। ধীরে ধীরে ভালোই অর্ডার আসতে শুরু করে দিল। শাশুড়ি মা তো যেন বিশ্বাস করতেই পারছেন না যে তিনি আর তার বৌমা বিজনেস করছে। সবাই খুব উত্তেজিত। সারা দিন সবার খুব ব্যস্ততার মধ্যে কেটে যায়। এর মধ্যে একদিন বাজারে গিয়ে কিছু বই কিনে এনেছে ঝুমুর। কোচিং তো বন্ধ, এবার সে নিজে নিজেই প্রস্তুতি নেবে। রোজ সন্ধ্যাবেলা পড়াশোনা করবে সে। মৈনাকের উপর ও ঝুমুরের কড়া নির্দেশ, আমার সঙ্গে সঙ্গেই তুমিও WBCS-এ বসবে। সে কি, আমি আবার পড়াশোনা করব? আমাকে দিয়ে এইসব হবে না। কোনো কথা শুনবো না, তোমাকেও বসতে হবে। শাশুড়ি মা দেখলেন সারাদিন এত পরিশ্রমের পর ছেলে বৌমা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছে। চোখ তার জল ভরে ওঠে। বৌমা তার সাক্ষাৎ লক্ষ্মী। তার ঘরের পরিবেশটাই কেমন বদলে দিয়েছে। চা বানিয়ে আনেন তিনি দুজনের জন্য। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। ভালোই লাভ হয়েছে ঝুমস কিচেনের। খুশি হয়ে শাশুড়ি মা বিরিয়ানি রান্না করে খাওয়ালেন। বিজনেস চলতে লাগলো। সঙ্গে সঙ্গে ঝুমুরের পড়াশোনাও। তার মধ্যে যে এত শক্তি আছে তা ঝুমুর নিজেও জানত না। সব দিক সামলে দিতে তার কোনো কষ্টই হয় না এখন। ঝুমুর আর মৈনাকের বিয়ে 2 বছর হয়ে গেছে। ঝুমুর WBCS পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৈনাক মেন্স ক্লিয়ার করতে পারেনি। দেখলে তো, বলেছিলাম না আমাকে দিয়ে এসব হবে না। কেন হবে না? প্রিলিমস তো ক্লিয়ার করেছো, আর একটু ভালো করে পড়লেই মেন্স পারবে। তুমি বরং ডেলিভারির কাজটা ছেড়ে দাও। সংসার চলবে কি করে? তুমিও তো আর বিজনেসটা করতে পারবে না। আমি চালাবো বিজনেসটা। শাশুড়ি মা এসে জোর গলায় বলেন। আর 2-1 মাসের মধ্যে তো আমারও জয়েনিং হয়ে যাবে বলে ঝুমুর বাধ্য হয়ে কাজ ছেড়ে দিন রাত এক করে পড়াশোনা শুরু করে দিল মৈনাক। মনে তার একটা ভয়ও আছে। অফিসার ঝুমুর যদি তাকে ছেড়ে চলে যায়। না, যত কষ্ট হোক সে পড়াশোনা করবে। দেখতে দেখতে আর 1 বছর কেটে যায়। এবার মৈনাক সত্যি মেন্স ক্লিয়ার করে ফেলে। ঝুমুরের মনে আনন্দে আর ধরে না। সে শুধু তার বাবা মার স্বপ্ন পূরণ করেছে তাই নয়, তাদের জন্য যোগ্য জামাইও নির্বাচন করেছে। শাশুড়ি মাকে সে বলে, মা এবার আপনি আমার বাবা মায়ের কাছে চলুন। এই কয়েক বছর তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আজ আপনি গিয়ে নতুন করে আত্মীয়তার সূত্রপাত করবেন। ছুটির দিন বলেই বাড়িতে আজ একটু দেরি করেই জলখাবার খাওয়া হচ্ছে। দাওরের পাতে লুচি তরকারি দিতে দিতে অন্যমনস্ক হয়ে পড়লেন ঝুমুরের মা। এই তরকারিটা ঝুমুরের খুব প্রিয় ছিল। হঠাৎ শুনতে পেলেন, মা আমি এসে গেছি। চমকে ফিরে তাকিয়ে মা দেখলেন মেয়ে দাঁড়িয়ে। কি সুন্দর দেখতে লাগছে তার ঝুমুরকে। ছুটে গেলেন তিনি। মা, বাবা, কাকু, আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি 1 বছর আগেই WBCS পাশ করেই চাকরি করছি। 1 বছর আগে পাশ করেছিস আর এখন জানাতে এসেছিস? হ্যাঁ মা, আমি 1 বছর আগে পাশ করলেও তোমাদের জামাই এবছর পাশ করলো। কোথায় গেলে মৈনাক? মা এদিকে আসুন। ঝুমুরের বাবা মা বিস্ময়ে হতবাক। মানে জামাইও অফিসার হয়ে যাবে? হ্যাঁ বাবা, আর তোমার কোনো ক্ষোভ নেই তো? কি বলছিস মা? আমি দারুণ খুশি হয়েছি। মৈনাককে দেখে সবার খুব পছন্দ হয়ে গেল। সারা বাড়ি জুড়ে হাঁক ডাক শুরু করে দিলেন ঝুমুরের বাবা। মেয়ে জামাই প্রথমবার এসেছে, এলাহি আয়োজন করতে হবে তো। এদিকে 2 বেয়ান ভালোই গল্প জুড়ে দিয়েছেন। সবাই খুব খুশি, শুধু একজন ছাড়া, সে হলো ঝুমুরের কাকিমা। মা এক ফাঁকে চুপি চুপি জানালো,
কিছুদিন আগে নিজে পছন্দ করে এক বয়স্ক স্কুল টিচারকে বিয়ে করেছে নূপুর।